মিথুন রাশিফল ২০২৫ সালটি মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি বহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়া এই বর্ষে গ্রহ গোচরের আধারে আমরা কিছু উপায়ও বলব, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন এগিয়ে যাই এবং জেনে নিই মিথুন রাশির জাতকদের জন্য মিথুন ২০২৫ কি বলছে। পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন। চ্যানেল এ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিন এর রাশিফল এর আপডেটগুলি পাওয়ার জন্য। ২০২৫ সাল এ মিথুন রাশিদের স্বাস্থ্য জীবন। মিথুন রাশিফল ২০২৫ অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল ২০২৫ তুলনামূলক রূপে বেশ ভালো থাকতে চলেছে। গত বছরের তুলনায় এই বছর গ্রহের গোচর বেশ ভালো থাকতে চলেছে। বৃহস্পতির গোচর বছরের শুরুতে কিছুটা দুর্বল থাকবে। অতএব মে মাসের মাঝামাঝি আগে যদি ইতিমধ্যেই পেট এবং যৌনাঙ্গ ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যা থাকে তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, অন্যথায় নতুন কোনো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে মে মাসের পরে এই সব সমস্যা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যদিও সন্তুলিত দিনচর্চা অবলম্বন করা তখন প্রয়োজন হবে। শনির গোচরও সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে পারে, কিন্তু যদি বুকের চারপাশে সমস্যা থাকে তবে মার্চের পরে সেগুলি কিছুটা বাড়তে পারে। অর্থাৎ এবছর যে সব ঠিকঠাক থাকবে তা নয়, তবে আগের সমস্যা কমবে এবং নতুন সমস্যা দেখা দেবে না। এ কারণে আমরা এ বছরটিকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলক ভালো বলছে। ২০২৫ সাল এ মিথুন রাশিদের শিক্ষা জীবন। মিথুন রাশির শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল ২০২৫ গড় ফলাফলের চেয়ে ভালো দিতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার জন্য দায়ী গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকবে, যা বিদেশে বা তাদের জন্মস্থান থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভালো সহায়ক হতে পারে। তবে অন্যান্য শিক্ষার্থীদের তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করতে হবে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি আপনার প্রথমভাবে চলে যাবে। মিথুন রাশিফল ২০২৫ অনুসারে গোচর বিজ্ঞানের সাধারণ নিয়ম প্রথম ঘরে বৃহস্পতি গ্রহের স্থানান্তরকে শুভ বলে মনে করে না, তবে বৃহস্পতি যারা বৃদ্ধ ও শিক্ষকদের সম্মান করে তাদের জন্য বৃহস্পতি ভালো ফলাফল দেয়। এ সময় আপনি যদি আপনার বিষয়বস্তুতে মন দিয়ে মনোনিবেশ করেন, তাহলে বৃহস্পতি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার শেখার ক্ষমতাকে মজবুত করবে এবং আপনাকে ভালো ফলাফল দেবে। অর্থাৎ আপনি যদি কিছু সতর্কতা অবলম্বন করেন তবে আপনি এই শিক্ষার ক্ষেত্রে খুব ভালো করবেন। বছর ফলাফল পেতে সক্ষম হবে। ২০২৫ সাল এ মিথুন রাশিদের ব্যবসায়িক জীবন। মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসার সাথে জড়িত ব্যাপারেও সাল ২০২৫ আপনাকে গড় থেকে ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার জন্মস্থান থেকে দূরে থেকে ব্যবসা করণীয় জাতক জাতিকাদের অথবা বিদেশ সম্বন্ধিত কাজ করণীয় লোক বেশ ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন। অন্যদিকে মে মাসের মধ্যর পরের সময় সব দিক থেকে ব্যবসা করণীয় লোক ভালো পরিণাম পেতে পারেন। ভালো পরিকল্পনা অবনিয়ে কাজ করার স্থিতি সামান্যভাবে আপনাকে ভালো পরিণাম দিতে পারে। বুধের গোচরও বছরের অধিকাংশ সময় আপনার সাথ দিতে দেখা যাবে। মিথুন রাশিফল ২০২৫ অনুসারে মার্চের পরে শনির গমন অপেক্ষাকৃত বেশি পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। এর অর্থ হল এই বছর আপনাকে তুলনামূলকভাবে কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। কোনো কাজে তুলনামূলকভাবে বেশি সময় লাগলেও কাজ সফল হওয়ার ভালো সম্ভাবনা আছে বলে মনে হয়। এইভাবে আমরা বলতে পারি যে ২০২৫ সাল সাধারণত ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনুকূল ফলাফল দিতে পারে। সাল ২০২৫ এ মিথুন রাশিদের চাকরি জীবন। মিথুন রাশিফল ২০২৫ অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে সাল ২০২৫ মিশ্রিত পরিণাম দিতে পারে। যদিও বছরের শুরুতে মে মাসের মধ্য থেকে বৃহস্পতি আপনার চাকরির স্থানকে দেখবে, অতএব চাকরিতে কোন বড় সমস্যা আসবে না। এটি ছাড়া আপনার চাকরি এবং চাকরি থেকে আপনার প্রাপ্তিগুলি নিয়ে আপনার মনে কিছুটা অসন্তোষ থাকতে পারে। মে মাসের মাঝামাঝি পরে আপনি আপনার দায়িত্বগুলি আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবেন
এবং তুলনামূলকভাবে ভালো ফলাফলও পাবেন। 2025 সাল চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য অনুকূল বলে বিবেচিত হবে। যদিও এই সবকিছুর মধ্যে ধ্যান দেওয়ার জিনিস এটি যে মার্চের পরে শনির গোচর আপনার কর্মস্থানে চলে যাবে, যা আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করাতে পারে। যদি আপনি মার্চের পরে চাকরি বদলান তাহলে আপনার বস বা আপনার সিনিয়র কিছুটা উগ্র মেজাজের হতে পারে। তারা তাদের নিয়মের সাথে অত্যধিক কঠোর হতে পারে। আপনি এই জিনিস পছন্দ নাও হতে পারে। কাজেই চাকরি পরিবর্তনের আগে এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা এবং মন ও মনের কথা শুনেই পরিবর্তন করা উপযুক্ত হবে। সাল 2025 এ মিথুন রাশিদের আর্থিক জীবন। মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সাল আপনার আর্থিক দিক থেকে মিশ্র ফল দিতে পারে। যদিও এই বছর আর্থিক বিষয়ে কোনো বড় সমস্যার মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও আপনি আপনার অর্জন নিয়ে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারেন। আপনি যে পরিমাণ কঠোর পরিশ্রম করছেন তা আপনাকে আর্থিক বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল নাও দিতে পারে। এই কারণে আপনি আপনার অর্জনে একটু অসন্তুষ্ট হতে পারেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থের রাশি বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকবে, যা তুলনামূলকভাবে ব্যয় বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর তুলনামূলক ভালো হবে। ফলস্বরূপ আপনার ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং আপনি আপনার আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হবেন। এর মানে হল যে 2025 সালে আপনি আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল পেতে সক্ষম হবেন। সাল 2025 এ মিথুন রাশিদের প্রেম জীবন। মিথুন রাশিদের প্রেম জীবনের জন্য সাল 2025 আপনি গড় থেকে ভালো পরিণাম পেতে পারেন। এই বর্ষ আপনার পঞ্চম ভাবে যে কোন নকারাত্মক গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত নেয়। পঞ্চম ভাবের অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় অনুকূল স্থিতিতে থাকতে চলেছেন। এই কারণে প্রেম সম্পর্কে অনুকূলতা হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির গোচরের সাপোর্টে মে মাসের মধ্য সময়ের পরে প্রেম সম্পর্কে ভালো স্থিতি থাকবে। যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি গ্রহের গোচর প্রেম সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করছে না, তবে এর পরে বৃহস্পতি তার পবিত্র দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুগ্রহ করবে। বন্ধু এবং প্রেমময় মানুষ যারা নতুন তরুণ হয়ে উঠছে, বিশেষ করে বৃহস্পতি প্রেমিক ও প্রেমিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে। বৃহস্পতি পবিত্র প্রেমের সমর্থক, তাই যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়ছেন তাদের ইচ্ছা পূরণ সম্ভবে। সাল 2025 এ মিথুন রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন। মিথুন রাশিদের যাদের বয়স বিবাহের উপযুক্ত আর তারা বিবাদের চেষ্টাও করছে, তাদের জন্য এই বছর বেশ সাহায্যকারী হতে পারে। বিশেষ করে মে মাসের মধ্যর পরে দেবগুরু বৃহস্পতির গোচর আপনার প্রথমভাবে হয়ে সপ্তমভাবে প্রভাব ফেলবে। যেখানে বৃহস্পতি স্বয়ংয়ের রাশি, এই সময় বিবাহের যোগ মজবুত হবে। এই বছর যাদের বিবাহ হবে তাদের জীবনসাথী যোগ্য আর বুদ্ধির স্তর মজবুত হবে। তিনি কোনো বিশেষ ক্ষেত্রে ভালো পারদর্শী হতে পারেন। শনি গ্রহের গোচরও বিবাহ করাতে সাহায্যকারী হবে, কিন্তু বিবাহিত জীবনের ব্যাপারে শনি গ্রহের গোচর দুর্বল পরিণাম দিতে পারে। মার্চের পরে শনির দশম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে, যা ছোট ছোট জিনিস বা কথাকে বর্ষর করার কাজ করবে। মে মাসের মধ্যর পরে বৃহস্পতির প্রভাবও সপ্তমভাবে শুরু হয়ে যাবে, যা সমস্যা দূর করতে কাজ করবে। অর্থাৎ সমস্যা আসবে এবং চলে যাবে, এমন পরিস্থিতিতে আপনার চেষ্টা হওয়া উচিত যাতে সমস্যা না আসে। এভাবে আমরা বলতে পারি যে বিবাহের ক্ষেত্রে বছরটি অনেকাংশে অনুকূল এবং বৈবাহিক জীবনের দিক থেকে এটি গড় বা গড় থেকে ভালো ফলাফল দিতে পারে। 2025 এ মিথুন রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন। মিথুন রাশিদের পারিবারিক জীবনের ব্যাপারে আপনি তুলনামূলকভাবে ভালো পরিণাম প্রাপ্ত করবেন। পারিবারিক ব্যাপারে কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত দুর্বল স্থিতিতে থাকবে। অতএব এটির মাঝে পারিবারিক সমস্যা নতুনভাবে উৎপন্ন যে না হয় সেই দিকে চেষ্টা করতে হবে। একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে কোনো নতুন সমস্যা দেখা দেবে না। এই ধরনের সমন্বয় গঠিত হচ্ছে। সেই সঙ্গে পুরনো সমস্যারও ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে। গৃহস্থালির বিষয়ে কথা বললে বছরটি এক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। একদিকে এই বছরের মে মাসের পরে রাহু কেতুর প্রভাব চতুর্থ ভাব থেকে দূরে চলে যাচ্ছে,
অন্যদিকে মার্চের পর থেকে শনির প্রভাব শুরু হবে। এমন পরিস্থিতিতে সময় সময় পারিবারিক জীবন সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। যদিও বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সময়ে সময়ে আপনাকে কিছু সহায়তা দেবে, তবে এত কিছুর পরেও গৃহস্থালির বিষয়ে কোনো ধরনের অসাবধানতা এই বছর উপযুক্ত হবে না। সংক্ষেপে এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে মিশ্র ফলাফল দিতে পারে। সাল 2025 এ মিথুন রাশিদের ভূমি, ভবন, বাহন সুখ। মিথুন রাশিফল 2025 ভূমি আর ভবনদের জড়িত ব্যাপারে এই বছর বড় বা তার থেকে কিছুটা দুর্বলও হতে পারে। বিশেষ করে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব চতুর্থভাবে পড়বে। ফলস্বরূপ বিবাদিত ভূমি ইত্যাদি কেনাকাটা থেকে বিরত থাকে বুদ্ধিমানের কাজ হবে। এইভাবেই বিবাদিত ঘর বা ফ্ল্যাটও নেওয়া উচিত হবে না, যতই কম দামে পাওয়া যাক। কম দামের লোভে পড়ে টাকা তাতে লাগানো উচিত হবে না। যদিও মে মাসের পরে শনির দৃষ্টি চতুর্থভাবে থাকবে, কিন্তু সৎ লোকেরা ব্যবসাতে শনি ভালো পরিণাম দিতে চাইবে। বাহন সুখের কথা বললে এই বছরটি এই ক্ষেত্রেও মিশ্র ফল দিতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন গাড়ি কেনা বুদ্ধিমানের কাজ হবে। একটি পুরানো গাড়ি কেনার সময় এটির অবস্থা এবং নথিপত্র ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হবে। সাল 2025 এ মিথুন রাশিদের জন্য উপায়। শরীরে উপরের অংশে চাঁদি ধারণ করুন। নিয়মিত রূপে মন্দিরে যান। সাধু, সন্ত আর গুরুজনের সেবা করুন, তার সাথে পিপল গাছে জল চড়ান। মনে রাখবেন, রাশিফলের বিচার সবার ক্ষেত্রে সমান হয় না ও সবসময় ঠিকভাবে কাজ করে না, তাই বিশেষজ্ঞ এর পরামর্শ নিশ্চয়ই নেবেন।